দর্শক, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে বগুড়ায়। সেখানে রথের গাড়ির সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে 6 জন মারা গেছে, আহত হয়েছে অন্তত 25 জন। ধারণা করা হচ্ছে যে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। একেবারেই দুঃখজনক মর্মান্তিক ঘটনা দর্শক। এরকম ঘটনা সচরাচর ঘটেনি যে রথযাত্রার সময় সেই রথের গাড়ির সঙ্গে বিদ্যুতের সংযোগ ঘটেছে, সেই সংযোগে একেবারে পুরো আগুন ধরে যায়, সেই বিদ্যুতায়িত হয়ে যায়, তারপর এই মৃত্যুর ঘটনা ঘটে। দর্শক, এখন বগুড়ায় রীতিমতো শোকের আহাজারি বা মাতম চলছে। খবরে বলা হচ্ছে বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুতায়িত হয়ে 6 জনের বেশি মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 25 জন। রোববার বিকেল 5:15টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান অলিউল্লাহ হতাহতের তথ্য নিশ্চিত করেছে। ইতিমধ্যে সমস্ত টেলিভিশনগুলোতে ব্রেকিং দিচ্ছে দর্শক। নিহতদের যে 5 জনের নাম জানা গেছে: অলোক সরকার, অতসী রানী, রঞ্জিতা মহন্ত, নরেশ মহন্ত এবং অজ্ঞাত পরিচয় এক নারী। এই 5 জন, আরও একজন মারা গেছে। স্কলে দেখা যাচ্ছে 6 জন। আহতের সংখ্যা 20 জন। এখানে আজকের পত্রিকা বলছে 25 জন। সেউজগাড়ি ইস্কাটন মন্দির থেকে রথযাত্রা বের হয় বিকাল 5টায়। 10 মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ি আমতলা এলাকায় পৌঁছায়। এ সময় স্টেশন সড়কে রথের চূড়াটি সড়কের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে, এতে আগুন ধরে যায়। এ সময় রথের উপরে বসে থাকা এবং নিচে থাকা অন্তত 30 জন আহত হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মেডিকেল কলেজে 4 জন ও মোহাম্মদ আলী হাসপাতালে 1 জন মারা যান। দর্শক, দেখেন, এই ঘটনাটি যদি বিশ্লেষণ করেন, যে হিন্দুদের একটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এখানে যে রথের যে গাড়ি, তার উপরে যে চূড়াটা, সেই চূড়াটা যে এত উঁচু এবং সেটা যে কোনো বৈদ্যুতিক তার উপরে টানানো, বৈদ্যুতিক তার স্পর্শ করতে পারে, এটি হয় যারা মানে রথযাত্রায় ছিল, আয়োজক যারা ছিল, তারা খেয়াল করেনি, না খেয়াল করার কারণে এটি মানে এই দুর্ঘটনাটি ঘটেছে, অথবা স্থানীয়ভাবে এই বৈদ্যুতিক তার, আমি জানি না ঠিক, মানে মানে এমন উঁচুতে মানে থাকবে কেন যেটা স্পর্শ করতে পারে, অর্থাৎ এর উচ্চতাটা আরো বেশি হওয়া উচিত ছিল। এটা তো আরো এই মানে কি বলে, রথযাত্রার গাড়ির চূড়াটা স্পর্শ করা ছাড়াও অন্য যে কোনো পরিবহন সেটাও তো করতে পারত। এখানেও দেখেন পরিকল্পনার অদূরদর্শী। তো পুরো বিষয়গুলো, এগুলি আমাদের যেটা হয় যে একটা দুর্ঘটনা ঘটে, কয়েকদিন এটা নিয়ে বেশ তদন্ত চলে, কারা দায়ী, কে করলো, কিভাবে হলো, তারপরে কিন্তু সমাধানটা হয় না। পরে আরেকটা দুর্ঘটনার জন্য আমরা বসে থাকি। তারপরেও খুবই দুঃখজনক, একটা হিন্দুদের একটা তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এরকম একটি মৃত্যুর ঘটনা, সেটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।